যাদবপুরের মতন এরকম একটা লোকসভা কেন্দ্র থেকেই সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন একদম নবাগতা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, প্রীতম কি বলবেন? দেখো, যাদবপুর লোকসভা কেন্দ্র আলোচনা শুরু যখন বিভিন্ন স্তরে যখন আলোচনা হয়, তখন প্রথমেই একটা মানুষের একটা মেন্টাল সেট আপ আছে, যাদবপুর মানেই বামপন্থীদের একটা ভোট পার্সেন্টেজ এখানে আছে। কারণ সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা তুমি যেমন বললে, ঠিক একই রকমভাবে এই যাদবপুর কেন্দ্র থেকেই, লোকসভা না বিধানসভা কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিনের এমএলএ ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং দীনেশ মজুমদারও এখান থেকে জিততেন একটা সময়। একেবারে তাই। তো স্বাভাবিকভাবেই যাদবপুর এবং বেহালা, যে ওপার বাংলা থেকে যারা এসেছিলেন মূলত উদ্বাস্তু, তাদেরকে নিজেদের মতো করে জায়গা করে দিয়েছিল এই দুটো জায়গা। স্বাভাবিকভাবেই ওই ওপার বাংলা থেকে যারা এসেছিলেন তাদের মধ্যে সেই সময় আসার ফলে, তার পরবর্তী সময় দীর্ঘদিনের বাম সরকার, তার ফলে যাদবপুরে একটা বামপন্থীদের যে ভোট, সেই ভোট ব্যাংক আছে। কিন্তু তার পরবর্তী সময় আমরা এটাও দেখেছি যে মনীশ গুপ্তর মতো একজনের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের হার। এবং সেই সময় তোমার মনে থাকবে যে একটা ঐতিহাসিক সমাবেশ হয়েছিল গড়িয়া থেকে 8B পর্যন্ত একটা র্যালি, সেই র্যালিতে একটা ম্যাসিভ লোক হয়েছিল। তারপর ভাবতেই মানুষ পারেনি যে এখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যাবে। এখন ভাঙড়, বারুইপুর, সোনারপুর এগুলোও কিন্তু যাদবপুরের মধ্যে ঢুকে গেছে। এই যে 7টা বিধানসভা, এই 7টা বিধানসভা তোমাকে বলতেই হবে যে তৃণমূল কংগ্রেসের একটা, এখন আগে যেমন বাম দুর্গ ছিল, এখন তৃণমূলের দুর্গ বলা চলে। কারণ দক্ষিণ কলকাতার মতো এখানেও 7টা বিধানসভাতেই যেমন এমএলএ আছে তৃণমূলের, জেলা পরিষদের সদস্য আছে, আবার সোনারপুর যে পৌরসভাও তৃণমূলের দখলে। তো সবটা মিলিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে ওদের যে সংগঠন, সেই সংগঠন কিন্তু অনেক শক্ত। অন্যদিকে নিশ্চিতভাবেই সিপিআইএম এর যে এবার প্রার্থী হয়েছে সৃজন ভট্টাচার্য, ও যেহেতু যাদবপুরেরই ছেলে এবং ওর নির্দিষ্ট, যেহেতু ও একটা ইয়াং ছেলে, ওর একটা অ্যাকসেপ্টেন্স আছে, সেটা যেমন ঠিক। আবার অন্যদিকে ভাঙড়ে আইএসএফ এর সাথে বামেদের যে আসন সমঝোতা, যেটাকে ওরা বলছে, জোট বলছে না, আসন সমঝোতা বলছে, সেটা না হওয়ার ফলে ভাঙড় কিন্তু এখানে একটা খুব বড় ফ্যাক্টর হতে চলেছে। যাদবপুর বিধানসভা বাদ দিলে একটা বড় অংশে কিন্তু মুসলিম ভোটটা এবার ফ্যাক্টর হতে চলেছে যাদবপুর লোকসভার ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই সেইখানে তোমার তৃণমূল কংগ্রেসের ফিরদৌসী বেগম আছে, ওর যে এমএলএ, তার পরবর্তী সময় ওখানে শওকত মোল্লা আছে। তো এরা কিন্তু এদের সংগঠনটাকে এই নির্বাচনে কাজে লাগাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও আবার ওই যেটা কথা আমরা বলছিলাম যে চোরাস স্রোত, আবার ভাঙড়ে দেখা গেছে যে শওকত মোল্লার আরাবুলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আরাবুল এখন জেলে। নির্বাচনের ঠিক দুদিন আগে আরাবুলের যে প্রধান, যাকে ডানহাত বলে পরিচিত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো সবটা মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে যাদবপুরে। আর অন্যদিকে যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি নিশ্চিতভাবেই খুব মার্জিত, শিক্ষিত একজন মানুষ। তার বিভিন্ন সভা সমাবেশে চোখে পড়ার মতো লোকজনও দেখা যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে বলতে গেলে যে ডে অফ ইলেকশন, সেই ডে অফ ইলেকশনে প্রত্যেকটা রাজনৈতিক দল কিভাবে অ্যাক্ট করবে এবং তাদের যে পকেট ভোট, সেটা কত তাড়াতাড়ি পোল করাতে পারবে, তার উপর কিন্তু 4 তারিখের ফলাফল অনেকটা নির্ভর করবে আমার ধারণা।